হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব যে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো 2019 সালে পিএসসি মিসলেনিয়াস পাঠশালা এডুকার থেকে নেওয়া। এর আগে পার্ট 1 দিয়েছিলাম, প্রথমের দিকেই দেখবে। পার্ট 1-এ শেষ করেছিলাম কিছু অঙ্ক, এবং পার্ট 2-তে অঙ্কতে কিছু সমস্যা আছে, কিছু ভাষাগত দিক থেকে প্রবলেম, তবুও একটু সলভ করেছি, চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারবে। তো প্রথমে একটা ম্যাথ দেখতে পাচ্ছ, 77 নম্বর ম্যাথটা। এই অঙ্কটা ট্রিক্সে দিয়েছিলাম, জাস্ট ধরে নিয়ে আজকে কিভাবে করব এবং সুন্দরভাবে সমীকরণ দিয়ে সেটা দেখাবো। বলেছে কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তাহলে ধরে নিলাম আমার এক্স হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস সিপি। এবার 1060 টাকা ওখান থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই, বাকি টাকাটা লাভ, তার মানে এটা হচ্ছে লাভ। এই লাভটা হচ্ছে কি করব, ইকুয়াল টু 950 টাকা, মানে এক্স টাকা থেকে যদি আমি 950 টাকা বাদ দিই তাহলে ক্ষতি হয়ে গেল। এটা তো আমার সিপি, আর এটা বিক্রয় করেছে 950 টাকা, তাহলে ক্ষতি করেছে। সেই ক্ষতির 20% বেশি হচ্ছে লাভটা, এই যে লাভ। বোঝাতে পারলাম? বাস, এর সাথে 120 করে দাও বাই 100, তার মানে 6/5 আসবে। উপরে 6, নিচে 5, তাহলে 6/5। এবার এটাকে কি করবো আমরা, ক্যালকুলেশন করো। তাহলে আমার এক্সের মান পেয়ে যাবো, মানে ক্রয় মূল্য পেয়ে যাবো। তারপরে বলেছে যে কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে 20% লাভ হবে। ক্লিয়ার? তাহলে এটা গুণ করলে দেখো, 0 5 6 30 0 3 5 0 3 3 5 1 5 5300 মাইনাস 5x ইকুয়াল টু 6x মাইনাস 6 30 3 6 নং 54 আর 3 57 হয়ে গেল। এটা এই পাশে গেলে 11x, এটা এই পাশে চলে আসলে 57, মানে 11,000। তার মানে x ইকুয়াল টু 1000 টাকা আমার ক্রয় মূল্য পেয়ে গেলাম, 1000 টাকা। এবার আমি কি করব, এটাকে 20% লাভে বিক্রি করব, 1200 টাকা বিক্রি হবে বিক্রয় মূল্য। 1200 টাকা উত্তর। কোনো কঠিন অঙ্ক না, জাস্ট খালি সমীকরণটা সাজানোই মেন। বোঝাতে পারলাম? 79 স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। একই সময় যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় এবং স্রোতের বিপরীত দিকে 24 কিমি যায়, তবে স্রোতের বেগ কত? একই সময়ে, তাহলে দূরত্ব কত? 26, নৌকার বেগ কত? 10 প্লাস এক্স ধরে নিলাম নৌকা স্রোত, একই সময় যাচ্ছে। তাহলে দূরত্ব বাই গতিবেগ সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ সময়, একই সময় বলেছে, তাহলে আমরা এটাই তো লিখতে পারি সমীকরণ, ইকুয়াল টু। বাস, এখান থেকে করে দাও। 13 দুগুণে 26, 12 দুগুণে 24, তাহলে 130 মাইনাস 13x ইকুয়াল টু 120 মাইনাস 10x মাইনাস 12x। তাহলে এই পাশে গেলে শুধু x থাকবে। ঠিক করলাম তো? 12 দুগুণে 24, 13 দুগুণে 26, কেটে দিলাম উপরে। তাহলে 13 দশে 1, এটা হচ্ছে 120 মাইনাস 120 প্লাস এক্স, তাহলে এই পাশে গেলে হচ্ছে 25x, আর এটা মাইনাস চিহ্ন। আর এটা এই পাশে আসলে থাকবে কত? 10, অনলি 10 ইকুয়াল টু 25x। তাহলে 10/25, এক্সের মান কত পাবো? 5 দুগুণে 10, 5 5 25, মানে 0.4 আসছে উত্তর, 0.4। 80 নম্বর বলেছে এ ও বি একত্রে একটি কাজ দিনে করতে পারে, মানে এ প্লাস বি ধরেন একদিনে করতে পারে। বলেছে দিনে করতে পারে, একদিনে। এ 16 দিন কাজ করার পর এ করলো 16 দিন, বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। এ 16 দিন কাজ করলো, বাকি কাজ বি 44 দিনে করলো। তাহলে যদি দুটোকেই আমরা যোগ করে দিই, তাহলে টোটাল ইউনিট তো 60 ইউনিট কাজ হয়ে গেল, তাই না? টোটাল ইউনিট 60 ইউনিট কাজ হয়ে গেল। এ 16 দিন করে গেল, বাকি কাজ 44 দিনে বি শেষ করলো, তাহলে টোটাল কাজ 60 ইউনিট হয়ে গেল। এ 16 দিন করে গেছে, বি নেক্সট 44 দিনে শেষ করলো, তাহলে টোটাল ইউনিটটাও 60 ইউনিটই কাজ হয়ে গেল। টোটাল কত ইউনিট কাজ হলো? 60 ইউনিট। তাহলে টোটাল যদি 60 ইউনিট কাজ হয়, তার মধ্যে যদি এই 60 ইউনিট কাজ হচ্ছে টোটাল ইউনিট, আর বাকি কাজ সে
44 দিনে করছে 44 ইউনিট, 44 দিনে বি 44 ইউনিট করছে, তাহলে 60 ইউনিট করতে তার কত লাগবে? 60 দিনই লাগবে। উত্তর কত আসবে? 60 দিন। 44 ইউনিট 44 দিনে, টোটাল কাজ 60 ইউনিট, তাহলে 60 ইউনিট করতে ওর 60 দিনই লাগবে বির। হচ্ছে 83তে বলেছে 6 বাই, দেখো অঙ্কটা এখানে একটু মিসিং ছিল, 6/7, এটা বড় এটা ছোট 8, তার মানে এই 6-এর নিচে হচ্ছে এটা, 6-এর নিচে এর 6/7, এটা হচ্ছে ছোট 7/8, মানে এটার নিচে 8, এটার নিচে এটা যদি হয় তাহলে এটাকে আমরা উপরে 6 8 48, নিচে 7, আর এর নিচে কিছু এক নাই মানে কিছু নাই মানে 1, তার মানে এই 8 নিচেই গুণ হবে, 6 উপরেই থাকবে, 6 আর 7 8 56। এই হচ্ছে অঙ্ক, একটু মিসিং আছে ওই জায়গাটা, বোঝাতে পারলাম? এটার নিচে এটা আর এই 6-এর নিচে এইটুকু, বাস। এবার পাল্টে দাও, তাহলে বলেছে এর থেকে এ কত ছোট বড়, তাহলে বিয়োগ করতে হবে। 56, 8 8 8 64, 6 4 8 32 আর 6 384 মাইনাস 6, 8 7 3/56, তাই না? তাহলে কত দিয়ে? 18 দুগুণে 36, 37 9 দুগুণে 18, 28, 4 7 28, 7 দুগুণে 14, 7 7 49, সরি 7 7 49, তাহলে 27কে ভাগ করতে হবে, 4 6 24, এই যে 6/3-এর 4 আনসার। ওই জায়গাটা একটু মিসিং আছে, হ্যাঁ ঠিক করে দিলাম, কলম দিয়ে লিখে দিয়েছি, দেখো 83 হচ্ছে বি নম্বর। 87 এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ, 1/4 অংশ এবং অবশিষ্টাংশ কত? অবশিষ্টাংশ থাকে 1 থেকে যদি বিয়োগ করি তাহলে আমার অবশিষ্টাংশ থাকে 5/12। 7%, 8% এবং 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তবে তার বিনিয়োগ করা মূলধন কত? তাহলে 1/3 এটা হচ্ছে 7%, যোগ 1/4 এটা হচ্ছে 8%, যোগ 5/12 এটা হচ্ছে 10%, ইকুয়াল টু 561 টাকা। 8% হবে, ওই জায়গাটা লিখে দিয়েছি কলম দিয়ে। তাহলে 7/300 প্লাস 8/400, কাটাকাটি করলাম না আমি, কাটাকাটি করলে জটিল হবে, ইকুয়াল টু 561। লসাগু কত? 1228 যোগ 24 যোগ 50 ইকুয়াল টু 561। টোটাল যোগফল হচ্ছে 102, 1200 ইকুয়াল টু 561। 51 দুগুণে 102, 6 দুগুণে 12, 17 3 17 51, 3 দুগুণে 600। এবার এটা দিয়ে কাটলে 33 দিয়ে কেটে যায়, এত টাকা। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়, এই অঙ্কটা একটু ধরে নিতে হবে। এটা একটা আয়তক্ষেত্র, যদি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়, মানে এক্স দৈর্ঘ্য ধরলাম 4 সেন্টিমিটার কমালাম, এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হলো, ওয়াই প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হলো, তাহলে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। তার মানে এটা এখন আয়তক্ষেত্র না হয়ে একটা বর্গক্ষেত্র হয়েছে, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের আগে ছিল এক্স আর ওয়াই, তো একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রফলের সমান, প্রকৃত আয়তক্ষেত্রফলের সমান। তাহলে এর ক্ষেত্রফল, এটাও বাহু এটাও বাহু, তাহলে একটা বর্গক্ষেত্র যদি আমি তৈরি করি, তার মানে এক্স মাইনাস 4 আর ওয়াই প্লাস 3 দুটো তো একই হয়, তাই না? বর্গক্ষেত্রের বাহু তো সমান হয়, তাহলে আমি লিখতে পারি তো এক্স মাইনাস 4 ইকুয়াল টু ওয়াই প্লাস 3, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 লিখতে পারি। এবার আমাকে অপশন ধরতে হবে, এই জায়গাটা একটা কি ধরতে হবে? অপশন আমার সি নম্বর অপশনটা ধরে নেওয়া হয়েছে। সি নম্বর অপশনটা দেখো যে আয়তক্ষেত্রের পরিসীমা
যদি 50 ধরি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50, বুদ্ধির অঙ্ক এটা একটা ধরে নিতে হবে একটু। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25 যদি হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, তাহলে বসালাম 7, কেটে দিলাম, তাহলে 2x ইকুয়াল টু 34, তাহলে x ইকুয়াল টু 17 পেলাম। x ইকুয়াল টু x এর মান কত পেলাম? 17 পেলাম। তাহলে x এর মান যদি 17 হয় তাহলে এটা কত হবে? এটা 10 হবে। তাহলে x হবে 17, y হবে 10। ও সরি, কি লিখলাম, সরি 16, x এর মান 16 পেলাম। x এর মান যদি 16 পাই তাহলে x এর মান 16 মাইনাস ওয়াই ইকুয়াল টু 7, তাহলে ওয়াই ইকুয়াল টু 9 পাবো। ওয়াই ইকুয়াল টু আমরা 9 পেলাম। তাহলেই তো বর্গক্ষেত্রের পরিসীমা 50 হচ্ছে। 16 আর 9 25, 25 দুগুণে 50, কিন্তু আমাকে বর্গের ক্ষেত্রফলও এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও সমান আনতে হবে। তাহলে এটা যদি আমরা এটা আয়তক্ষেত্রের x এর মান আমরা 16 ধরলাম, y এর মান 9 পেলাম, তাহলে এরও ক্ষেত্রফল হচ্ছে 144 গুণ করলে। আবার বর্গের ক্ষেত্রেও এখান থেকে যদি আমি 16 থেকে 4 বাদ দিই তাহলে আমার 12 পাচ্ছি বর্গের দিকে। আর যদি 16 থাকে y এর মান 9, 9 এর সাথে যদি 3 যোগ করি 12 পাচ্ছি। এখানেও দেখো 144 হচ্ছে, প্রমাণ করে দিলাম, প্রুভ হয়ে গেল। তাহলে আমার উত্তর কত? 50 সেন্টিমিটার। এটা একটা বুদ্ধির অঙ্ক। একটু নম্বর, দুইটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। এ আর বি 330 কিলোমিটার দূরত্ব। একটি ট্রেন 60 কিমি পার বেগে এ স্টেশন থেকে বিতে যায় 60 কিলোমিটার পার আওয়ারে। সকাল কটায় শুরু করে? 4টায়। অপর ট্রেন বি থেকে স্টেশন এতে এর দিকে আসে 9টার সময় যাত্রা শুরু করে। ট্রেন দুইটি কখন মিলিত হবে? এ 60 কিমি পার আওয়ার, এ থেকে বি এর দিকে যায় 60 কিমি পার আওয়ারে। আর বি থেকে এতে যাত্রা শুরু করে সকাল 9টায়। তাহলে 5 ঘন্টায় কত দূর যাচ্ছে? এ 4টায় শুরু করে, এ 9টায় শুরু করে, তাহলে 5 ঘন্টায় 60 × 5, 300 কিলোমিটার চলে যাচ্ছে। 300 কিলোমিটার চলে যাচ্ছে। বাকি থাকছে আর 30 কিলোমিটার। 30 কিলোমিটার কোন সময়ে মিলিত হবে? তাহলে বিপরীত দিকে স্পিড যোগ করে দাও, 135। এটা হচ্ছে স্পিড। দূরত্ব কত? এত। দূরত্ব বাই স্পিড, সময় পেয়ে যাব 5 × 6 = 30, 5 × 2 = 10, 5 × 7 = 35, 2/9, 3 × 2 = 6, 3 × 9 = 27, 2/9 পেলাম। তাহলে কত পেলাম? 2/9। তাহলে কটার সময় শুরু করে? 4টা, আর 9টা, তাহলে 5 ঘন্টা, তার মানে 9 ঘন্টা লেগে গেল। টোটাল 9 ঘন্টা, 2/3 এত আওয়ার্স। এটাকে মিনিট করলে কত আসবে? 3 × 20 = 60, 3 × 3 = 9, এত চলে আসছে। 9 ঘন্টা 40/3 এত মিনিট। 93 একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1,10,250 হয় তবে 1999 সালে লোক সংখ্যা কত ছিল? তাহলে 5% মানে 1/20। তাহলে আগে ছিল 20 আসল আর 21 হচ্ছে সুদ আসল, 2 বছর, তাই না? টোটাল 2001 থেকে 1999 হচ্ছে 2 বছর। তাহলে এটা হচ্ছে 400, এটা হচ্ছে 441, 2 বছরে এটা বেড়ে হয়েছে 441, এটা 400। কিন্তু এটা হচ্ছে 2 বছরে এর 400 সাথে কত গুণ করলে আমি আসল পাবো? আর এর সাথে সেম সংখ্যায় গুণ করতে হবে। তার মানে এর সাথে আমি কত গুণ করলে আমার
কত আসবে? 1,10,250 জন। এই 250 যদি গুণ করি এর সাথে, তাহলে এটা আসছে, তাহলে এর সাথে 250 গুণ করলে আমার আসল পেয়ে যাব এতজন। এটাকে অন্যভাবে করলে কি, এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে 1 লক্ষ এত ইন্টু 1 প্লাস 5% 2 বছর, এটা করতে হবে, তাহলে চলে আসবে। নেক্সট অঙ্ক 94-এ বলেছে একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন আসে। এটা হচ্ছে অনলি রবিবার 510 জন আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জন হয়। অন্যান্য দিনে গড়ে, তার মানে অন্যান্য দিন কটা থাকলো? 7 দিনে সপ্তাহ, প্রথম রবিবার 510, বাকি থাকলো 6 দিন, আরও 6 দিনে 0, 4 6 24, 2, 6 দিনে 12 13 14, এর সাথে 510 যোগ করলে হবে 0 5 1950। 1950 হচ্ছে 7 দিনের, ঠিক আছে? তো 7 দিনের যদি 1950 হয় তাহলে 4 7 28, তাহলে 4টা সপ্তাহে কতজন হবে? 4টা সপ্তাহের পরের দিন আসবে 30 দিনে মাস, পরের দিন রবিবার আসবে আবার, তাহলে 4টা সপ্তাহের কত হচ্ছে? 0 4 5 20, 2 4 9 36 38 7800, 4 সপ্তাহের 7800, তারপরের দিন আবার রবিবার আসবে, 4 সপ্তাহের পরের দিন আবার রবিবার আসবে, তাহলে 510 প্লাস রবিবারের পরের দিন একদিন থাকছে, আর 30 দিন হচ্ছে, তাহলে এটা 29 দিনের দিন, পরের দিন একদিন, সেটা হচ্ছে 240, তাই না? একদিনের গড়। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 750। তাহলে 7800-র সাথে 750 যোগ 8550-কে কী করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করলে পাবো 285। 285 হচ্ছে উত্তর। শেষ ম্যাথ 96। কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%। ক্রয় মূল্য, চিহ্নিত মূল্য ধরে নিলাম মার্কেট প্রাইস 100 টাকা, তাহলে চিহ্নিত মূল্যের 64% হচ্ছে, কি বলেছে? 64% হচ্ছে ক্রয় মূল্য, মানে সিপি। তার মানে সিপি সমান আসছে আমার 64 টাকা। চিহ্নিত মূল্যের 64% হচ্ছে ক্রয় মূল্য। এই লাইনটা প্রথমে এটুকু বলেছে। ওই দ্রব্যটি 12% ছাড়ে দিলে কত পার্সেন্ট লাভ হবে, কি হবে, ওটা বলেছে। তাহলে আমার চিহ্নিত মূল্য ছিল 100 টাকা, যদি 12% ছাড় দিই তার মানে 88 টাকা বিক্রি করতে হবে। আমার ক্রয় মূল্য 64 টাকা, বিক্রয় মূল্য 88 টাকা, কত টাকা লাভ? 24 টাকা লাভ। কত টাকায়? 64 টাকায়। 3 8 24, 8 8 64, 4 2 8, 4 25 137.5%। কিছু অঙ্ক ভাষাগত দিক থেকে একটু সমস্যা আছে অঙ্কতে। যাই হোক, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা নতুন যদি কেউ দেখে তাদেরকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এই অঙ্কগুলো 2019 সালে এসেছিল পিএসসি মিসলেনিয়াসে। পাঠশালা এডুকেটর থেকে অঙ্কগুলো শেষ করলাম।